কেউ কেউ আছেন যারা নির্বাচিত হবেন এবং কাজ করবেন, আর যারা নির্বাচিত হবেন না তাদের জন্য তো আরও মজা, ঝামেলা কম, দায়িত্ব কম, আর আমরা সবাই সবসময় সবার পাশে আছি, এটাই হচ্ছে বড়। দীর্ঘদিন আপনাকে কাজের খুব একটা কম দেখা যায়, যদি বলেন সেটা কী কারণে, কিন্তু মঞ্চে মাঝে মাঝে আপনার কিছু কাজ দেখি। আসলে আমি একটা ফুল টাইম চাকরি করি, ফলে আমার হাতে সময়টা খুব কম থাকে, যে কারণে আমি আসলে নাটকে অভিনয় করতে পারি না এখন। তবে খুব ভালো কাজ পেলে নিশ্চয়ই। আপনার নিজের নাটক এখন দেখেন কিনা, যে মাঝে মধ্যে পুরোনো নাটক খুব একটা দেখা হয়। নতুনদের নাটক দেখার চেষ্টা করি অবশ্যই। নতুনরা অনেকেই খুব ভালো কাজ করে এবং আমি অনেক নতুন এমন অভিনেতা অভিনেত্রী আছেন যাদের নাটক আমি দেখি, কারণ তাদের অভিনয় থেকে শেখার অনেক কিছু আছে। আপনার ইন্টারভিউগুলো যখন আমরা প্রচার করি তখন কমেন্ট বক্সে দেখি আপনাকে দেখতে চাই অডিয়েন্স। সো অনেকেই তো চাকরির মধ্যে হয়তো সময় বের করে এক দুটা কাজ করে ওকেশনালি। আপনি আসলে কেন করতেছেন? মানে আপনার কি আসলে কল আসতেছে না, নাকি নিজেই? আসলে হয় কি, খুব ভালো কাজের স্ক্রিপ্ট আসলে আমি পাচ্ছি না, সেটাও ঠিক। কাজের অফার আসে, কিন্তু অনেক দিন কাজ করি না, তো এখন মনে হয় কি একটা কাজ করব অনেক দিন পর, সেটা যদি খুব ভালো না হয় তাহলে আসলে কাজ করতে ইচ্ছাও করে না, সেটাও একটা ব্যাপার। আপনারা যখন কাজ করতেন আর এখন যারা কাজ করে ইন্ডাস্ট্রিটা আসলে পার্থক্য কি দেখেন, যতটুকু দেখার সুযোগ হয় আসলে মানে আমি যেহেতু কাজ করি না, ফলে আমার জন্য পার্থক্য বলাটা একটু মুশকিল। তবে আমার কাছে মনে হয় আমরা যখন কাজ করতাম আমরা অনেক বেশি প্যাশন থেকে কাজ করতাম, আর এখন কাজটা অনেক বেশি প্রফেশনাল। এটাকে আমার কাছে ভালো মনে হয়। আমি জানি না অন্যরা কে কীভাবে দেখে, যারা হয়তো কাজ করে তারা আরও ভালো বলতে পারবে, তবে আমার কাছে ভালোই লাগে। এখন একটা অভিযোগ করে যে আপনাদের নাটকগুলো পরিবার নিয়ে ড্রয়িং রুমে দেখা যায়, এখন অনেক নাটক আসলে পরিবার নিয়ে দেখা যায় না। আসলে ভালো মন্দ তো থাকবেই, আমরা ভালোটা নিয়েই কথা বলি, খারাপটা যেটা আছে বা যেটা হয়তো তত ভালো না, আমার মনে হয় ওইটা নিয়ে আলোচনা আমরা যত কম করব তত ওই ধরনের কাজগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা যদি খারাপটা নিয়ে অনেক আলোচনা করি তাহলে ওই যে এখন একটা কথা আছে না, ভিউ, সো দেখা যাবে ভিউয়ের জন্য হয়তো ওই ধরনের কাজ বেশি হবে। তাই আমার মনে হয় যে আমরা ভালো কাজগুলো নিয়ে কথা বলবো, যেগুলো তত ভালো না সেগুলো নিয়ে কথা বলবো। ক্যারিয়ারের প্রাপ্তিটা নিয়ে কি একটু বলবেন? মিডিয়াতে যতদিনই ছিলেন প্রাপ্তির জায়গাটাকে একটু শেয়ার করবেন। এই যে আপনি বললেন না যে আমার কোনো ইন্টারভিউ যখন যায় তখন কমেন্ট বক্সে সবাই লেখে আবার দেখতে চাই, ওইটাই আমার প্রাপ্তি। জীবনে কোনো অপ্রাপ্তি আছে? জীবনে অপ্রাপ্তি আসলে আমি যদি সব পেয়ে যাই তাহলে তো আসলে আমার কাজ করার আর কোনো আগ্রহ থাকবে না। আমি নাটক হয়তো করছি না, কিন্তু আমি অন্যান্য অনেক কাজ করছি। আমার নিশ্চয়ই আরও অনেক কিছু পাওয়ার আছে আমি মনে করি, এবং আমি সেগুলোর জন্যই কাজ করছি। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।